কেউ হয়তো ভাবছিলেন সবকিছু ঠান্ডা হয়ে যাবে, আলোচনা হবে, হাত মেলানো হবে আর সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু না, যা ঘটতে চলেছে তা শুনলে গায়ে কাঁটা দেবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এমন একটা গন্ধ ভাসছে যেটা 2000 সালের পর আর কেউ টের পায়নি। সেই ইরাক যুদ্ধের আগেও ঠিক এমনই পরিস্থিতি ছিল, ঠিক এমনই প্রস্তুতি ছিল, আর ঠিক এমনই একটা ভয়ঙ্কর নীরবতা ছিল ঝড়ের আগে। এবার সেই ঝড়ের কেন্দ্রে আছে ইরান, আর ঝড় তৈরি করছে আমেরিকা। সবচেয়ে বড় যে আপডেটটি এই মুহূর্তে সবার জানা দরকার, সেটি হলো আমেরিকা এখন সক্রিয়ভাবে ইরানের উপর সীমিত আক্রমণের পরিকল্পনা করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সীমিত আক্রমণ মানে কিছু নির্দিষ্ট এলাকায় হামলা চালানোর কথা ভাবা হচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য ইরানকে চাপের মধ্যে ফেলা। এখন প্রশ্ন হলো, আমেরিকা নিজে হামলা করবে নাকি তার পুরনো মিত্র ইসরায়েলকে দিয়ে করাবে, সেটা এখনও পরিষ্কার না। তবে একটা বিষয় একদম নিশ্চিত, যে প্রস্তুতি চলছে, এবং সেই প্রস্তুতি কোনো সাধারণ প্রস্তুতি নয়। কিন্তু এত বড় পদক্ষেপের পেছনে কারণটা কি? কারণটা সোজা, ইরান আমেরিকার কথা শুনছে না। আমেরিকা ইরানকে বারবার বলছে তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে, ক্ষেপণাস্ত্র শক্তি কমাতে, পারমাণবিক বিষয়ে খোলামেলা আলোচনায় বসতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে, এমন আরও বহু দাবি আমেরিকার পক্ষ থেকে রাখা হয়েছে। কিন্তু ইরান এসব দাবির কোনোটাতেই সাড়া দিচ্ছে না। ইরান শুধু নিজের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলছে, আর এখানেও তাদের একটাই কথা, আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না, ব্যাস এতটুকুই। বাকি শর্তগুলো নিয়ে ইরান মুখ খুলছে না, আর এতে আমেরিকার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট এমন কিছু বলেছেন যা শুনলে বোঝা যায় ইরান কোনোভাবেই পিছু হটতে রাজি নয়। তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা 12 দিনের যুদ্ধের চেয়েও বেশি প্রস্তুত, আরও অনেক বেশি প্রস্তুত। ইরান কোনো অবস্থাতেই দুর্বল নয়। এই কথাগুলো এমন একটা সময় এসেছে যখন ইরান ওমান এলাকার দিকে তাদের ড্রোন ক্যারিয়ারের মধ্যে অস্ত্র এবং ড্রোন পাঠাচ্ছে আমেরিকার সব তৎপরতার উপর নজর রাখার জন্য। মানে ব্যাপারটা এখন শুধু একতরফা নেই, ইরানও শত্রুর উপর নজরদারি করতে নিজেদের ড্রোন ওড়ানো শুরু করেছে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা বুঝতে পারছেন। এবার আসুন ইসরায়েলের দিকে তাকাই। ইসরায়েল কয়েক সপ্তাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। পরিস্থিতি ইসরায়েলের জন্য একেবারেই টানটান হয়ে গেছে, কারণ ইসরায়েল বা আমেরিকা যে কেউ যদি ইরানের উপর হামলা করে, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আগেই স্পষ্ট করে বলে রেখেছেন ইসরায়েলকে বড় ক্ষতির মুখে পড়তে হবে। আর এদিকে ইসরায়েলও বসে নেই, তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং শোনা যাচ্ছে আমেরিকা নাকি এ বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুমতিও দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থায় বলছে এবার প্রথম হামলা ইরান নিজেই ইসরায়েলের উপর চালাতে পারে। হ্যাঁ, শত্রুপক্ষে স্বীকার করেছে এবার ইরান আগে আঘাত হানবে, আর এ কারণে ইসরায়েল এত বড় প্রস্তুতি নিচ্ছে। এই খবর শুনে নেতানিয়াহুর গলা শুকিয়ে গেছে বলাই চলে। তিনি হুমকি দিয়ে বলেছেন, যদি খামেনি আমাদের উপর আগে হামলা করেন বা করান, তাহলে আমরা এমন জবাব দেব যা খামেনি কখনো স্বপ্নেও ভাবেননি। কথাটা বলা সহজ, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা তারা জানেন, তারা বোঝেন এটা কতটা কঠিন। একদিকে ইরানের হামাদান এলাকায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ইরানের পুরনো প্রজন্মের একটি F-4 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, এবং দুর্ঘটনায় এতে থাকা পাইলটও নিহত হয়েছেন। জোর করে চাপিয়ে দেওয়া দুর্ভোগ এভাবেই ইরানের ঘাড়ে এসে পড়েছে। অন্যদিকে ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী লাগাতার পরিষ্কার করে বলছে তারা ইরানের পাশে দাঁড়াবে এবং ইরানের জন্য লড়াই করবে। এবার একটু অন্যদিকে তাকানো যাক। দিয়েগো গার্সিয়া, যেটি ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকা একটি দ্বীপ, সেখানে আমেরিকার বিমান, ফাইটার জেট, ট্যাঙ্কার ও অস্ত্র মোতায়েন রয়েছে। এখন ব্রিটেন নিজেই চিন্তিত হয়ে পড়েছে। ব্রিটেন আমেরিকাকে সাফ বলে দিচ্ছে তাদের দিয়েগো গার্সিয়ার জমি ব্যবহার করে ইরানের উপর হামলা করা যাবে না, কারণ এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। তবে অন্যদিকে চুক্তির পথেও এগিয়ে যেতে হবে, যাতে বর্তমান পরিস্থিতির চেয়ে আরও খারাপ কিছু না ঘটে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, এই মুহূর্তে আমেরিকা ও ইরান দুই দেশই পরস্পরের সাথে কথা বলছে এবং তাদের আসা আলোচনার মাধ্যমে শীঘ্রই কোনো সমাধানে পৌঁছানো যাবে। কিন্তু আমেরিকান কর্মকর্তারা সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি বলা হচ্ছে, আসন্ন রবিবারের মধ্যে আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে। ইসরায়েলের চ্যানেলগুলো আরও এগিয়ে গিয়ে বলেছে, আগামী 10 দিনের মধ্যে আমেরিকা ইরানের উপর বড় ধরনের হামলা চালাবে। সৌদি আরবের ঘাঁটিগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে সেখানে আমেরিকার ট্যাঙ্কার, ফাইটার জেট ও বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন করা হয়েছে, এবং এই স্যাটেলাইট ছবি চীন নিজেই প্রকাশ করেছে। জর্ডানও আমেরিকা ইরানের বিরুদ্ধে বহু F-35 ফাইটার জেট মোতায়েন করে রেখেছে। কাতারের ভেতরে অবস্থিত আমেরিকান ঘাঁটি থেকে কিছু ট্যাঙ্কার রহস্য
রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। মনে হচ্ছে আমেরিকা সেগুলো অন্য কোথাও সরিয়ে নিয়েছে। ইরানের কাছাকাছি এলাকায় আমেরিকার গুপ্তচর বিমানও উঠতে দেখা যাচ্ছে। আমেরিকা কোথায় কোথায় অস্ত্র মোতায়েন করেনি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের 20টি দেশে আমেরিকা তাদের ডিফেন্স সিস্টেম, অস্ত্র, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ফাইটার জেট ও ট্যাঙ্কার মোতায়েন করেছে। 20টি আরব দেশ, একবার ভাবুন। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানের কাছে নিশ্চিত খবর পৌঁছে গেছে যে তাদের মিসাইল সিটিতে হামলা হতে পারে, তাই ইরান তাদের মিসাইল সিটি ও ক্ষেপণাস্ত্র এলাকাগুলোর ওপর জাল বসাচ্ছে। তাদের ড্রোন হামলা হলে ড্রোন এই জালে আটকা হয়ে যাবে এবং সরাসরি মিসাইল সিটিতে আঘাত করতে না পারা। এই সময় ইরান তাদের সব সংবেদনশীল এলাকার রাডার মোতায়েন করেছে। পোল্যান্ড তাদের নাগরিকদের বলে দিয়েছে এখনই ইরান ত্যাগ করুন, পরিস্থিতি এতটাই গুরুতর। ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন, তিনি ইরানিদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন আলোচনার খুব ভালো হয়েছে, তাদের জন্য ভালো হবে যদি তারা চুক্তি করে, কারণ যদি তারা চুক্তি না করে তাহলে তাদের জন্য পরিস্থিতি খুবই খারাপ হবে। ট্রাম্প আরও স্পষ্ট করে বলেছেন, তিনি ইরানকে জানিয়ে দিয়েছেন তোমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি বলেছেন ইরানের হাতে এখন 10 থেকে 15 দিনের সময় আছে, ইরান যেন চুক্তি করে, না হলে পরিস্থিতি খুব খারাপ হবে। তিনি আরও যোগ করেছেন যদি ডিল না হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে এবং তার মতে এর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। 10 থেকে 15 দিন প্রায় সর্বোচ্চ সময়। আমেরিকান জেনারেলরা ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে তাকে বিভিন্ন অপশন দিয়েছেন কিভাবে ইরানের কোন কোন এলাকায় হামলা চালানো যেতে পারে। ডজনের পর ডজন আমেরিকান ট্যাঙ্কার আবারও মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। আমেরিকার দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এবার ইরানের বিরুদ্ধে নয়, বরং সেটি বের হয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। সেটি এখন ইসরায়েলের দিকে অগ্রসর হতে যাচ্ছে। ইরান যদি আক্রমণ করে তাহলে ইসরায়েলকে রক্ষা করা যাবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন গতকাল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছিল তখন পারমাণবিক বিকিরণ লিক হওয়ার আশঙ্কা ছিল, বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ কারণে রাশিয়া চাই ইরান ও আমেরিকা আলোচনার মাধ্যমে সমাধানে আসুক। রাশিয়া আরও ঘোষণা দিয়েছে যদি আমেরিকা ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়ে যায় তাহলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে তারা প্রস্তুত। তবে লাভরভ এটাও বলছেন দুই দেশের মধ্যে যে সংঘাত হয়েছে তার পেছনে ইউরোপের ভূমিকা রয়েছে এবং সে কারণে ইরান ইউরোপে বসে কথা বলতে চায় না। এই মুহূর্তে ইরানের সামুদ্রিক এলাকায় রাশিয়া ও ইরানের নৌবাহিনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শক্তিশালী সামরিক মহড়া চালাচ্ছে। আইই এর প্রধান ইরানকে সতর্ক করে বলেছেন এখনও খুব বেশি সময় পেরিয়ে যায়নি, এখনও সবকিছু নষ্ট হয়ে যায়নি। যত দ্রুত সম্ভব ইরান যেন তাদের পারমাণবিক স্থাপনাগুলোর অ্যাক্সেস দেয় যাতে পরিদর্শন করা সম্ভব হয়। সবশেষে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন ইরান যে বিক্ষোভগুলো হয়েছে তার পেছনে বিশ্বের শীর্ষ 10টি গোয়েন্দা সংস্থা জড়িত। MI6, CIA, মোসাদের মতো গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরের পরিস্থিতি অস্থির করেছে, বিক্ষোভ ঘটিয়েছে ও করিয়েছে। তিনি বলেন একটি গুজব ছড়ানো হচ্ছে যে চীন তাদের টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সাহায্য করছে, কিন্তু এটা একেবারেই সত্য নয়। আরও স্পষ্ট তিনি বলেন তাদের মাতৃভূমির জন্য সব দিক থেকেই জীবন দিতে প্রস্তুত, শাহাদত গ্রহণ করতে প্রস্তুত।